रहमतुल्लाहि ताला व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली मोहब्बत परम सकले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। इच्छे करले प्राणेर नबी থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সিঙ্গাপুরের এই মসজিদের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের শ্রদ্ধেয় মেহমান সুন্নি জামাতের নয়নমণি আশিকে রসুল আওলাদে রসুল আওলাদে ওলি হুজুর কেবলা আমাদের সামনে উপস্থিত মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আসলে আমাকে হুকুম করছিলেন মাগরিবের পরে কথা বলার জন্য, তাই আমরা শুরু করেছিলাম। তাই আসলে আজকের মাহফিলে আলোচনা করা আমাদের কারো উদ্দেশ্য নাকি? আমার উদ্দেশ্য হলো আজকে আলোচনা শোনা, ঠিক না? তো যেহেতু হুজুর আদেশ করছেন, আদেশ পালন করাতে আপনাদের নিয়ে শুধু একটু মদিনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একটু দুরূদ এবং সালাম পেশ করলাম। আমি আমাদের সকলের পক্ষ থেকে হুজুরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বাংলাদেশ থেকে হুজুর অনেক কষ্ট করে, অনেক ব্যস্ততার ভিতর দিয়েও আমাদের অনুরোধ রেখে এখানে আসছেন, সেই জন্য আমরা হুজুরের কাছে কৃতজ্ঞ এবং আমরা সবাই মিলে দোয়া করব আমরা যেন হুজুরকে সবসময় যখনই আমরা চাই আমরা যেন আনতে পারি। হুজুর যেন আমাদের মকসদ সবসময় কবুল করেন, আল্লাহ যেন আসার তৌফিক দান করেন। আমরা এতদিন হুজুরকে আমরা নিয়ে আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে আমরা এনেছি। আসলে আজ থেকে মনে হয় 5 বছর আগে আশাকিরিন মসজিদে হুজুরকে নিয়ে প্রোগ্রাম করার জন্য চেষ্টা করছিলাম। 1 সপ্তাহ আগে থেকে আমরা প্রোগ্রামটা সেট করছি, কিন্তু আগের দিন রাত্রে সমস্যা হওয়ার কারণে করতে পারি নাই। এশারের নামাজের পরে ওই দিন আমি মনে মনে নামাজ পড়ে আল্লাহর কাছে এই দোয়া করছিলাম যে আল্লাহ, যদি তুমি আমাকে একদিন সুযোগ দিতে, একবার বাংলাদেশ থেকে
হুজুরকে আইনে একবার এখানে আলোচনা করতে পারতাম, তাহলে আমার মনটা একটু শান্তি লাগতো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন, দোয়া কবুল করছেন গত বছর ডিসেম্বরে, ঠিক না কথাটা? আপনারা সবাই ছিলেন, তাই না? এইভাবে আমরা যেন সবসময় হুজুরকে আনতে পারি এবং আপনাদেরকে দাওয়াত দিতে পারি, সেই জন্য আর একটা সুন্দর ব্যবস্থা আমি চিন্তা করছি। সেটা হলো, আজকে যারা আপনারা আসছেন, আপনাদের সবার নাম, মোবাইল নাম্বার আমরা একটা কাগজ দেবো, আপনারা এটা লিখে দিয়ে যাবেন। তার কারণ হলো, আপনারা ভাববেন না হুজুরের আশাটা এই বছর আজকে শেষ না, আগামীকাল আছে কিনা? কোথায় আগামীকাল? কোথায়? জাপান গার্ডেন। আমরা যে কজন আসছি এই কজন যাবেন না, বন্ধু বান্ধব নিয়ে যেতে হবে। আজকে তো কাজ ছিল, অনেকে আমরা আসতে পারি নাই, তাই না? আগামীকালকে কাজ নাই, এরপরের জন্য কি নাই? সবাইকে কি করতে হবে? আসতে হবে। যদি আমাদের উপস্থিতি এত নগণ্য হয়, তাহলে হুজুর মনে করবে যে আমার সিঙ্গাপুর যাওয়ার দরকার নাই, ঠিক কিনা কথাটা? আমাদেরকে কঠিন ভাবে দাওয়াত করতে হবে আগামী দিনের জন্য। এবং আপনারা সবাই আজকে যারা আসছেন, আপনাদেরকে শপথ নিতে হবে যে আমরা আহলে সুন্নাতুল জামাতের সদস্য, ঠিক কিনা কথাটা? আমাদের সবাইকে এই কথা মনে রাখতে হবে, আমরা মদিনার গোলাম, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। আমাদের সবাইকে রাসূল পাকের গোলাম যারা, তাদের সাথে সংঘবদ্ধ হয়ে একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক কিনা কথাটা? আহলে সুন্নাতুল জামাতের অনেক মানুষ এই দেশে আছে। আমরা যখন পোস্টার করি, পোস্টারে যখন কেউ দেখে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তখন পোস্টারের নাম থাকে, ফোন করে জিজ্ঞেস করে, হুজুর এই শব্দটা শোনার জন্য মনটা অনেকদিন যাবত কাতর, কিন্তু পাচ্ছি না। এখন পাইছি, বুঝতে পারলাম যে আহলে সুন্নাতুল জামাত লোক সিঙ্গাপুরে আছে, ঠিক কিনা কথাটা? আমরা কিন্তু আমাদের একত্রিত হওয়ার যেটা সুযোগ, সেটা একটা মাধ্যম হলো হুজুর কেবলা। হুজুর আসতেন, আহলে সুন্নাতুল জামাতের যারা, আমার মনে হয় না আহলে সুন্নাতুল জামাতের কোনো মানুষ আজকে বাসা বসে থাকবে, ঠিক কিনা কথাটা? তো আমাদের সবাইকে আহলে সুন্নাতুল জামাতের সদস্য হয়ে, রাসূল পাকের গোলাম হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ পাকের দরবারে যেতে হলে পরিচয় নিয়ে যেতে হবে মদিনার গোলামের পরিচয়। মদিনার গোলামী যদি থাকে, মদিনার গোলাম সেই পরিচয় যদি থাকে, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবে, ঠিক কিনা কথাটা? আজকে আমি আলোচনা করব না, শুধু হুজুরের আদেশ পালনার্থে আপনাদের সামনে আসলে আমি শুধু মাইক নিয়েছি। তা আমরা শেষ পর্যায়ে আমরা করবো, একটা কাগজ দেবো সবার, আপনারা যেখানে আছেন যারা, সবাই আপনাদের মোবাইল নাম্বার আর নাম আপনারা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজকের মাহফিলে ধৈর্য সহকারে হুজুর কিবলার মূল্যবান তাকরীর শোনার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হুজুর কিবলাকে নেক হায়াত দারাজ করুন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুফতি গোলাম হাক্কানী সাহেব থেকে আমরা যা শুনলাম আপনারা মনে রেখেছেন। ইনশাল্লাহ আগামী 2 দিন যে আমাদের প্রোগ্রাম হবে, আপনারা এজ এ সুন্নিয়তের খাতিরে আপনারা সবাইকে দাওয়াত দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে না? সুন্নিয়তের জন্য আপনারা সবাই কাজ করবেন, ঠিক আছে না? এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান তাকরীর আনবেন আমাদের প্রাণপ্রিয় সুন্নিয়তের নয়নমণি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله
صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا زبان খুলে পড়ুন اللهم शफ़ाअत मुस्तफ़ा की मैं तलबगार है शफ़ाअत मुस्तफ़ा की मैं तलबगार है फिर आतशे जहन्नम से क्या परवाह है अल्लाहुम्मा सल्ली हबीबे खुदा है आप जनाबे हुजूर महबते वही है अरशे खुदा की नूर अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا
मतलब है बखूर भी कुछ नहीं, अगर रज़ाए मुस्तफा मंजूर हो किस्मत बन जाएगी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकम अन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि बिजमालिहि हसनत जमीअ। মহব্বতে কিছু সময় আল্লাহ তাআলার জিকির করে তার সাথে একটু সম্পর্ক করে নিই। জবান খুলে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, শ্রদ্ধাকে প্রকাশ করে আমরা একটু আল্লাহর জিকির করে নেই। লা ইলাহা Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah alhamdulillah la ilaha illallah Subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Subhanallah alhamdulillah 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 la ilaha illallah Hasbi Rabbi Jallallahu ma fi qalbi ghayrullah Nur Muhammad Subhanallah alhamdulillah la ilaha illallah Allah Allah bolo bande Allah Allah bolo Allah Allah bolo bande जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ আল ফেরদাউস চুয়াচুকাং কর্তৃক আয়োজিত আজকের এই বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সাফারি আহমদ, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে জাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে প্রবাস জীবনে চরম ব্যস্ততা এবং শৃঙ্খলাবদ্ধ জীবনের মধ্যেও পবিত্র কোরআনের দুর্বার আকর্ষণে এখানে ছুটে আসার কারণে আমি আপনাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে মোবারক জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা অত্যন্ত কর্মব্যস্ত মানুষ, বাংলাদেশ থেকে এই হাজার হাজার মাইল দূরে অবস্থান করছেন, হাড় ভাঙ্গা পরিশ্রম করছেন, ব্যক্তিগত কল্যাণ ও দেশের উন্নয়নে, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রবাসীদের মধ্যে আপনাদের অবদানটাও অনেক বড়, আলহামদুলিল্লাহ। সারাদিন আপনারা কাজ করেন, বাড়তি কামাইয়ের জন্য অনেকে ওভারটাইম করে, এই সব কিছুর পরেও সপ্তাহে একদিন দুদিন আপনারা একটু আনন্দ করেন, ঘোরাঘুরি করেন, সে সময়টিকে কোরবান করেছেন আজকে আল্লাহর কোরআনের জন্য, আলহামদুলিল্লাহ। এটা নিঃসন্দেহে প্রমাণ করে যে আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন, সুবহানাল্লাহ। বাংলাদেশে মাহফিল আর দেশের বাইরে মাহফিলে কিছু পার্থক্য থাকে, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ কোরআন প্রেমিক মানুষ, শত সহস্র কর্মব্যস্ততার মধ্যেও আল্লাহর কোরআনের কথা শোনার জন্য তাদের ঢল নামে। তা আপনারা তো এমন একটি দেশে আছেন যেখানে এই জিনিসগুলোর চর্চা খুব কম, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে অভ্যাসগুলো হচ্ছে আমাদের, ঠিক কিনা? আস্তে আস্তে দেখা যাবে ইনশাআল্লাহ গোটা সিঙ্গাপুরে কোরআনের মাহফিলের আবাদ হয়ে যাবে, তবে সেটা সময় লাগবে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কর্মীদেরকে সেজন্য তাদের শ্রম, মেধা এবং যোগ্যতা, দক্ষতাকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা? প্রিয় সুধী,
এখানে মাইক লাগানো যায় না, এটা দেশের নিয়ম। পোস্টার লাগানো যায় না, ব্যানার করা যায় না, সেজন্য মানুষকে রিক্রুট করতে হয় ব্যক্তিগতভাবে, ঠিক কিনা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন সংগঠন এখানে নাই। অন্য যারা আছে ব্যানার দিয়ে সংগঠন না থাকলেও তাদের যোগাযোগ খুব শক্ত। এই কোন সংগঠন নাই, পোস্টার নাই, তারপরও শুধুমাত্র ব্যক্তিগত তথ্য থেকে আজকে প্রথম দিন আপনারা যারা এসেছেন, এটাকে আমি শুকরিয়া মনে করি, আলহামদুলিল্লাহ। তবে আগামীকাল ও তার পরের দিনের জন্য আপনাদেরকে কর্মী হিসেবে কাজ করতে হবে। আপনারা প্রত্যেকে অন্তত 10 জন করে মুমিন ভাইকে আগামীকাল ও তার পরের দিনের মাহফিলে নিয়ে যাবার জন্য দাওয়াতি কাজ আজকে থেকেই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবেন। প্রিয় সুধী, এই বরকতের মাস লাইলাতুল বারাতের মাস, ঠিক কিনা? অবশ্য বড় আফসোস, কিছু মানুষ তো বলে লাইলাতুল বারাত বলতেই কিছু নাই, ঠিক কিনা? এই ব্যাপারেও আমি আক্রোশমূলক নয়, সমাধানমূলক কিছু কথা আলোচনার কোন এক অংশে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সে আলোচনাটাকে আপনি অফেন্সিভ মনে করবেন না, সেটাকে মনে করবেন সলিউশন হিসেবে। কথাটি বুঝতে পেরেছেন? প্রিয় সুধী, মূল বক্তব্যে আমি কিছু কথা বলছি, সেজন্য সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল আসর, আমরা প্রত্যেক মুসলমান এই সূরাটি জানি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। কিন্তু বড় দুঃখ, আমাদের অধিকাংশ মুসলমান এই সূরাটির অর্থ ও ব্যাখ্যা থেকে যোজন যোজন মাইল দূরে অবস্থান করছে। সে কারণে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, চরিত্রেরও কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক কিনা বল? যদি আমাদের দেশে যত মুসলমান আছে বাংলাদেশে, সবাই যদি শুধু কোরআন শরীফের সূরাতুল আসরের শিক্ষাকে তার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করতে পারত, বাংলাদেশের মানুষের ভাগ্যের আকাশে সৌভাগ্যের সূর্য উদিত হয়ে যেত, ঠিক কিনা? আমরা কোরআন কারীম থেকে কথাগুলো খুব সংক্ষেপে শুনবো। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় প্রথিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর আজকের আলোচনায় আপনাদের সহযোগিতা লাগবে, কারণ আমরা তো দেশে ওয়াজ করি 50, 60, 100 মাইক থাকে, ঠিক কিনা? আর এখানে যেটা লাগানো আছে এটা তো নেহায়েতই খুব কম একটি সাউন্ড। আপনাদের উচ্ছ্বাস এবং প্রতিউত্তর আগ্রহ না থাকলে আমার কথা বলতে যথেষ্ট কষ্ট হবে। কথা বুঝতে পেরেছেন? আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় প্রথিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। বলুন সবাই, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল আসর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি সূরা। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরাটির ফজিলত কত বেশি তা প্রকাশ করার মতো কোন শব্দ আমার স্মৃতি ভান্ডারে নাই।
তবে একটি হাদিস শুধুমাত্র আমি শোনাচ্ছি। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি তার মুসনাদে নকল করেছেন। ইমামে শাফিঈ বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী যখনই সাক্ষাৎ করতেন, লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমাল আখারা সূরাতাল আসর। একজন সাহাবী আরেকজন সাহাবী থেকে ততক্ষণ পৃথক হতেন না যতক্ষণ একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। যখনই ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী একত্রিত হতেন, একজন সাহাবী আরেকজনকে ততক্ষণ ছাড়তেন না যতক্ষণ একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, কেন কোরআন কারীমে এত সূরা থাকতে একজন সাহাবী আরেকজনকে সূরা আল আসর কেন শোনাতেন? প্রশ্ন আসে কিনা? কথা বলেন। তার কারণ কি? তার জবাব হচ্ছে, প্রতিটি মানুষের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য যত কথা আছে, যত নীতি আছে, সব কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে সার অংশ হিসেবে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের মুক্তি, কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যত কথা আছে সব কথা আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মূল আলোচনার শুরুতে আল্লাহ কসম করেছেন। কি করেছেন? আচ্ছা, আল্লাহরও কি কসমের দরকার ছিল? জোরে বলেন। আল্লাহ তো প্রতিটি কথাই সত্য। শুধু সত্য না চিরসত্য? চিরসত্য না মহাসত্য? শুধু মহাসত্য নয়, তিনি সেই সত্তা যিনি সত্যের স্রষ্টা। সত্য বলে যে জিনিসটা, ওটার স্রষ্টাও কে? আল্লাহর পবিত্র জাত ও সিফাতের সাথে মিথ্যার কোনো সম্পর্ক নাই। সেজন্য যাদের বদ আকীদা, যারা বলে আল্লাহ মিথ্যা বলেন না, বলতে পারেন, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। একদল পথভ্রষ্ট লোক আছে কিন্তু বাংলাদেশে, যারা ইমকানে কিজবে বারি তাআলা, আল্লাহ তাআলার মিথ্যা বলার পসিবিলিটি, সক্ষমতা আছে, বলতে পারেন, তবে বলেন না। মাআযাল্লাহ। আচ্ছা বলেন তো, মিথ্যা কথা বললে বলার দ্বারা কি সক্ষমতা প্রকাশ পায় না অক্ষমতা? আমরা সক্ষম অবস্থায় মিথ্যা বলি না ঠেকলে বলি? তা আল্লাহ তো কারো কাছে ঠেকা বলেন নাই, ঠিক কিনা? সেজন্য তিনি মিথ্যা কথা বলেন না, বলতে পারেন, এটাও বলা যাবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ কসম করছেন। কি করছেন? ওয়াল আসর, শপথ আসরের। বন্ধুরা, আজকে আপনাদেরকে যে কোরআন থেকে টিচিং দিচ্ছি, এটা আপনি নিজেও মনে রাখবেন। আর এত সহজ করে বলে যাচ্ছি, আপনারা প্রবাস জীবনে আরেক মুসলমানকে কথাগুলো বলবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ প্রথম কসম করলেন ওয়াল আসর, শপথ আসরের। কিসের? এই আসর কোন আসর? এটা তিনটা মত পাওয়া যায় তাফসীরে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর জালালাইনে লেখেন, আসর একটা অর্থ হচ্ছে দাহর, যুগ। যুগকে আল্লাহ বলেছেন আসর। কি বলছেন? এই জন্য যুগকে গালি দেওয়া যায় না। গালি দেওয়া যায়? আমরা কথায় কথায় বলি সময় খারাপ, যুগটা ভালো না, এটা হারাম। এটা কি? যুগ বা সময়কে গালি দেওয়া কি? এটা বুখারীর হাদিস। হুজুর বলেছেন, লা তাসুব্বুদ দাহরা ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর। যুগকে গালি দিও না, আল্লাহ নিজেই যুগ। সুবহানাল্লাহ। আল্লাহ কোন অর্থে যুগ? এটা হাদিসে ব্যাখ্যা এসেছে উমদাতুল কারীতে, ফাইন্নাল্লাহা হুয়া মুকাল্লিবুদ দাহর। এই যে যুগ, এটা পরিবর্তন করেন আল্লাহ।
সেজন্য যুগকে গালি দিলে যিনি যুগ নিয়ন্ত্রণ করেন গালিটা তাকে দেওয়া হয়। কথা বুঝেন নাই? আমি একটি সহজ উদাহরণ দিচ্ছি। মনে করেন আমি গাড়ি চালাচ্ছি, মনে করেন মাঝে মধ্যে আমি চালাই গাড়ি বাংলাদেশে, সারাজান হচ্ছে এখানে আমরা একবারে ইনশাআল্লাহ মুনাজাতের পর নামাজ পড়ব, সালাত আফতার মুনাজাত ইনশাআল্লাহ। No. After finishing the speech and munajat, I shall pray by all. It is best policy. Maximum 1 hour. Inshallah, I shall finish. Yes, inshallah. After munajat, inshallah, I shall pray with them. Yeah. Prayer Sudi. ওনারা তো জানে না নিয়ম, তা আমরা আমাদের দেশের নিয়মটা বলে দিলাম, মুনাজাত করে আমরা নামাজ পড়বো, কি বলেন? প্রিয় সুধী, তো একটা হচ্ছে আমি গাড়ি চালাচ্ছি, মাঝে মধ্যে তো চালাতে হয় আমাকে, ড্রাইভার থাকুক, তারপর অনেক সময় ড্রাইভার ঘুমায়, তখন আমিও চালাই। তো মনে করেন আমি গাড়ি চালাচ্ছি আর আপনি পিছনে বসে শুধু মন্তব্য করতেছেন গাড়িটা ভালো চলতেছে না, কি চলতেছে না? আমার দিকে তাকান, গাড়িটা ভালো চলছে না, কিরকম চলছে বারবার আপনি মন্তব্য করছেন, খারাপ লাগবে কার? আমার। কারণ সমালোচনাটা গাড়ির হচ্ছে না, চালকের হচ্ছে। সেজন্য হাদিসে এসেছে যুগকে গাড়ি দেওয়া যাবে না। আসরের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আসসাআ, কিয়ামতের দিনকে আল্লাহ আসর বলছেন, কারণ কিয়ামত হবে আসরের সময় শুরু। কখন? আসরের সময়। আর সবচেয়ে গ্রহণযোগ্য মত আব্দুল্লাহ বিন আব্বাসের, তার ব্যাখ্যা হচ্ছে আসর হচ্ছে আল ওয়াক্তু বাদা জাওয়ালিশ শামসে ক্বাবলা গুরুবিহা, সূর্য পশ্চিম দিকে ঢলে যাবার পর ডুবে যাবার আগ পর্যন্ত যে ছোট্ট সময় যখন আমরা 4 রাকাত আসর নামাজ পড়ি, সেই সময়টাকেই বলা হয় আসর। আল্লাহ সেই সময়টার কসম করেছেন। প্রশ্ন হচ্ছে কেন? মুফাসসির প্রশ্ন করেন, লিমাযা আকসামাল্লাহু বিওয়াক্তিল আসরে, আল্লাহ আসরের কসম কেন করলেন? এটা তো খুব ছোট সময়। সকালের কসম করতে পারতেন, এটা লম্বা। দুপুরের কসম করতে পারতেন, এটা মোটামুটি লম্বা। রাতের কসম করতে পারতেন, তা না করে এমন একটা সময়ের কসম করলেন যা দেখতে দেখতে চলে যায়। এখানে রহস্যটা কি? মুফাসসির জবাব দেন, মূলত আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বান্দার চোখের পর্দা সরায় দিয়েছেন। রে বান্দা, সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবার পর ডুবে যেতে যেমন সময় লাগে না, এই পৃথিবীতে তোমার জন্মের পরে তোমার জীবন নামের সূর্যটা ডুবে যেতেও তেমনই সময় লাগবে না। মানুষের মুদ্দাতে হায়াত, আমাদের জীবনটা যে খুব ছোট, সেদিকে আল্লাহ ইঙ্গিত করছেন যে তোমার ওয়ার্কিং পিরিয়ড খুব কম, কিন্তু তোমার কর্মসূচি অনেক বেশি। ঠিক কিনা? আসলে আমাদের বয়স তো খুব কম, কথা বলেন। শ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানুষ, কিন্তু আমাদের বয়স কম। একটা কচ্ছপ বাচ্চা 250 বছর। কত বছর? বাংলাদেশের এক ঔপন্যাসিক ছিল, মরে গেছে লোকটা, কি নাম যেন? হুমায়ুন। হ্যাঁ, সে তার বইতে আফসোস করে গেছে যে স্রষ্টা কিনা কচ্ছপকে বয়স দিয়েছেন 250 বছর, আর আপনার আছি 70 বছর। এই দুঃখ করতে করতে লোকটা মরেই গেল। আসলে তো কথা ঠিক, আমাদের বয়স কম না? একটা কচ্ছপ বাচ্চা 250 বছর। গুইসাপ দেখছেন আপনারা? কথা বলেন। এই একটা গুইসাপ বাচ্চা 750 বছর। এটাকে হাদিসে বলা হয়েছে দুব। কি বলা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বুখারীর হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি দুববে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপ খেতে নিষেধ করছেন। এজন্য আমরা হানাফিরা মাছ ছাড়া পানির আর কিছু খাই না।
আর আমাদের ভাই শাফিগণ মাছ না, কাকড়া, ব্যাং, গুই সাপ যা আছে সব খায় মাশাআল্লাহ। তা আমরা খাই না, কারণ এটা হাদিসে নিষেধ। গুই সাপের ব্যাখ্যা হাদিসে আমি দেখলাম, একটা গুই সাপ বাঁচে 750 বছর। জিন্দেগিতে কোনোদিন সে পানি খায় না, 35 বছর পর 1 ফোঁটা পেশাব করে। পানি কোনোদিন, আমি এখন চিন্তা করে গেলাম আল্লাহর এই কুদরত, ওর ভিতরে আল্লাহ কি রাখছেন, পানি খায় না, থাকে পানিতে, বাঁচে কেমন করে? আমি হিসাব করে পেয়েছি, গুইসাপ পানি খায় না, বাতাস তো নেয়, কথা বলে না। বাতাসে সব এলিমেন্টস আছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক কিনা? কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এরকম 100 এলিমেন্টস কে কম্বাইন্ড করে আল্লাহ বাতাস তৈরি করছেন। গুইসাপ যখন বাতাস নেয়, ওটার মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেনও আছে। আর আল্লাহ পানিকে বানিয়েছেন 2টা জিনিস দিয়ে, H2O, হাইড্রোজেনের 2 অণু আর অক্সিজেনের 1 অণু, এই দিয়ে আল্লাহ কি বানিয়েছেন? পানি। তো সে বাতাসটা সরাসরি নিয়ে তার পেটে হাইড্রোজেন আর অক্সিজেনকে কনভার্ট করে পানি বানায় ফেলে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত। এটা বাঁচে কতদিন? আর আমরা বাঁচি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে প্রথমত কসম করলেন, অতঃপর তিনি কসমের পর মানুষের ছোট্ট হায়াতের দিকে তার ইঙ্গিত করলেন যে মানুষ, দুনিয়ার চাকচিক্য আর রং তামাশা তোমাকে যেন আমার দিন থেকে দূরে সরাতে না পারে, আর পরকালীন মুক্তিটাকে নষ্ট করতে না পারে, সেজন্য আল্লাহ কসম করলেন। আর আসরের কসম করলেন। তারপর তিনি তার মূল আলোচনায় বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতিগ্রস্ত। এখন শুরু থেকে খেয়াল করেন, আল্লাহ তাআলার কসম করার দরকার ছিল না, কসম করলেন। 2, মানুষের ছোট্ট বয়সের দিকে ইঙ্গিত করলেন। 3, বাক্যটাকে মজবুত করার জন্য ডবল তাকিদ আনলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ডবল তাকিদ। এটা বুঝবেন না, না বললে আমি, আলেমরা ভালো বুঝতেছে। বাক্যের 2টো দিক থাকে, একটি উদ্দেশ্য আর একটা বিধেয়, যাকে বলে সাবজেক্ট, প্রেডিকেট। আর বিরোধীটা দিক, একটা মুক্তাদা, একটা খবর। আল্লাহ মুক্তাদা খবর থেকে সন্দেহ দূর করার জন্য ডবল তাকিদ এনেছেন, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লাফি খুসর, নিশ্চিত ক্ষতির মধ্যে, ক্ষতিগ্রস্ত। এখন প্রশ্ন হচ্ছে, এখানে যে মানুষটা আল্লাহ বললেন, এখানে আছে আলিফ লাম, কি আছে? আল ইনসান, ঠিক কিনা? এই আলিফ লাম কোন প্রকার? আলিফ লাম লিল ইস্তিগরাক না আলিফ লাম লিল জিনস? অধিকাংশ মুফাসসির বলেন আলিফ লাম লিল ইস্তিগরাক। আর কিছু মুফাসসির, তাদের মধ্যে একজন ইমাম আলুসি, যিনি কোরআনের তাফসীর লিখেছেন রুহুল মাআনি নাম, 25 খণ্ড। কত খণ্ড? 25 খণ্ড। এটা হানাফি, তিনি হানাফি ছিলেন। 25 খণ্ড, এটা আমি সৌদি আরব থেকে আনিয়েছি। শুধু কোরআন কারীমের তাফসীর 25 খণ্ডে তিনি লিখেছেন। তিনি এই আয়াতের ব্যাখ্যায় 25তম খণ্ডে লেখেন যে সব মানুষই ক্ষতিগ্রস্ত। তো প্রশ্ন আছে, ইমানদার মুমিন যে নামাজ পড়ে, তার আবার ক্ষতি কেন হবে? কাফের মুশরিক ক্ষতিগ্রস্ত, এতে তো আমরা সন্দেহ নাই বুঝি। মুমিনও কি ক্ষতিগ্রস্ত হতে পারে? প্রশ্ন আসে না? তিনি রুহুল মাআনির 25তম খণ্ডে লেখেন, মুমিনও ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক না, পার্থক্য আছে। যেমন মনে করুন আপনার 10 লক্ষ টাকা আছে। কত টাকা? আপনি এটা ব্যবসা ইনভেস্ট করেছেন, প্রতি মাসে আপনার নেট প্রফিট আসে 30,000 টাকা। কত টাকা? প্রতি মাসে আসে। মনে করেন, এটা সিঙ্গাপুরের কথা বলছি না, বাংলাদেশ, 3 দিন হরতাল হয়ে গেল,
কি হয়ে গেল? আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ 3 দিনের কারণে। আপনার মাসে পরবর্তী মাসে লাভ হলো 27,000 টাকা। কত? লস কিন্তু হয় নাই, হয়েছে কি? প্রতি মাসে হয় 30,000, হরতালের কারণে পরবর্তী মাসে লাভ হলো কত? লাভের মধ্যেও একটা লস হয়েছে, এটা একটা ক্ষতি। কথা বলেন। আরেকটা ক্ষতি, একজন লোক 10 লাখ টাকার মাল বোঝায় ট্রাক যাচ্ছে, আর দুর্বৃত্ত তাতে আগুন দিল, 10 লাখ টাকার পুরা মাল জ্বলে ছাই হয়ে গেল। এটা কেমন ক্ষতি? ওই লোকটার চালান আছে, লাভও আছে, লাভ থেকে কিছু কম, এই এক ক্ষতি। আর যার 10 লাখ টাকার চালান যে জিরো, এটাও একটা ক্ষতি। পার্থক্য আছে ভাইরা আমার। সমস্ত কাফের মুশরিক, তাদের ঈমান নাই, তাদের দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি, তাদের চালান নাই, ঈমান নাই। আর মুমিনের ঈমান আছে, ঈমান আনার পরে যত সে নামাজ পড়বে তার লভ্যাংশ বাড়বে, যাকাত দিবে লাভের অংশ বাড়বে, জিকির করবে লাভের অংশ বাড়বে। আর যখন নামাজ কম পড়বে লাভ কম হবে, ঠিক কিনা বলেন? যাকাত কম দিলে লাভ কম হবে, রোজা কম রাখলে লাভ কম হবে, এটাও একটা ক্ষতি। সেজন্য আল্লাহ সমস্ত মানব জাতিকে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত। তবে মুমিনের ক্ষতি আর কাফের মুশরিকের ক্ষতি, এই দুইটা কোনোদিন এক হতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, এই আয়াতের তাফসীর করতে যে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তাফসীর এসেছে, তিনি লেখেন, ইন্নাল্লাহা হাকামা বিল খুসরান বিজামিইন নাস ইলা ইয়াউমিল কিয়ামাহ ইল্লা মান আতা বিআশিয়াল আরবাআ। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাই ক্ষতিগ্রস্ত, ক্ষতি থেকে কেউ বাঁচতে পারবে না। তবে শুধুমাত্র 4টি কর্মসূচি বাস্তবায়ন করে আল্লাহর কাছে যারা উপস্থিত হবে তাদের কোনো চিন্তা নাই, কোনো ক্ষতি নাই। মৃত্যু হবে তাদের ঈমানের সাথে, কবরটা হবে জান্নাতের টুকরা, মিজানের পাল্লার সামনে ওয়েটিং লিস্টে দাঁড়াতে হবে না, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবে, আর আল্লাহর জান্নাত হবে তাদের চির আবাস স্থল। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? যেটা বলেন, আমরা প্রতিটি মুসলমান এই 4টি কাজ আমাদের প্রবাস জীবনে করতে পারবো। পারবেন ইনশাআল্লাহ? কি কাজ তা তো বুঝলেনই না, রাজি তো হয়ে গেছেন, আগে বুঝেন। কয়টা কাজ? 4টি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, আই আওসা বা'দুহুম বা'দান বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিল, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আই আওসা বা'দুহুম বা'দান বিস সাবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল। এই 4টি কাজ যারা পুরোপুরি আদায় করলো, দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই, কোনো ক্ষতি নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই, কোনো ক্ষতি নাই। মৃত্যু হবে ঈমানের সাথে, কবরটা হবে জান্নাতের টুকরা, মিজানের পাল্লায় দাঁড়াতে হবে না, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, আর আল্লাহর আটো জান্নাত আসক্তা প্রেমাস্পদ নারীর মতো তার জন্য দাঁড়ায় যাবে। কয়টা কাজ? তার প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। এটা আসল পুঁজি। এটা কি? যার পুঁজি নাই তার তো লাভের প্রশ্নই আসে না। যার ঈমান নাই সে যদি নামাজ পড়ে রোজা রাখে, এখন না ওযু, এখন না, নামাজের আগে সময় দেওয়া হবে। যার ঈমান নাই তার নামাজ কি নামাজ হবে? কথা বলেন। নামাজ তো খ্রিস্টানরাও পড়ে, ওটা কি নামাজ হয়? যার ঈমান নাই তার সদকা দান কবুল হবে? মাদার তেরেসা যত সদকা করছে, নাম শুনছেন না? কোথায় তার মতো তো দেখা যায় না, এত সদকা করার লোক পাওয়া গেছে।
ঠিক কিনা? যার ইমান নাই তার দাড়িও তো দাড়ি হবে না, ছাগলেরও তো দাড়ি আছে। বলেন তো কাফেরের দাড়ি আর ছাগলের দাড়ি কতটুকু পার্থক্য? কোনটা নিরাপদ, ছাগলের দাড়ি না কাফেরের দাড়ি? কারণ ছাগলের দাড়ি দেখে কেউ ধোকায় পড়বে না, কাফেরের দাড়ি দেখে। তো নিরাপদ কোনটা, কাফেরের দাড়ি না ছাগলের দাড়ি? আমি ইসরায়েলের ইহুদিদেরকে দেখেছি, ইহুদি মৌলবী যেগুলো আলেম, ইহুদি আলেম, এত লম্বা দাড়ি। আর জালির টুপি আছে না বাংলাদেশে, এই জালির টুপির অর্ধেক মাথার মাঝখানে দিয়ে রাখে, প্যান্ট শার্ট টাই এবং বুট, এটা ওদের পোশাক। ভ্যাটিকান সিটির পোপ, ওর জুব্বাটা আমার চেয়ে লম্বা, আর সাদা টুপির মতোই এক ধরনের মাথায় দিয়ে রাখে। কথা বুঝতে পারছেন? কিন্তু ওই দাড়ি, টুপি, আবা কাবা, জুব্বা, কুর্তা কিছুই কাজে আসবে না যতক্ষণ পরিপূর্ণ ঈমান না আসবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি কোরআনে উল্লেখ করেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন যে হতভাগা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে গ্রহণ করলো না, গ্রহণ করবে না, তার নামাজ, রোজা, জিকির, ফিকির, কোরবানি, কোন নেক কাজ কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে হামান, কারুন, ফেরাউন, নমরুদ, কাফের, মুশরিক, জাহান্নামীদের কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহ চারটা কাজ দিচ্ছেন, তার প্রথম হচ্ছে ঈমান। কাজ কয়টা? ঈমান, আমল, পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ। এই হলো চার কাজ। সূরা আসরের দিকে যদি একটু ভালো করে তাকান দেখতে পাবেন, প্রথম দুটো কাজ দিয়েছেন আল্লাহ ব্যক্তি কল্যাণে, আর পরবর্তী দুটো কাজ দিয়েছেন সমাজ কল্যাণে, রাষ্ট্র কল্যাণে। বলেন সুবহানাল্লাহ। প্রথম দুটো কাজ ব্যক্তি কল্যাণে, আর পরবর্তী দুটো কাজ রাষ্ট্র কল্যাণে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু মুসলমানকে এইরকম কথা বলেন নাই যে তুমি সারাক্ষণ জিকির ফিকির করো, নামাজ পড়ো, নিজের আমল আখলাক ঠিক করো, সমাজ ও রাষ্ট্রে কি হয় সেটা দেখার দরকার নাই। এইরকম কর্মসূচি আল্লাহ মুসলমানকে দেন নাই। মুসলমানকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সে তার ব্যক্তি কল্যাণে কাজ করবে, সমাজ কল্যাণে কাজ করবে, রাষ্ট্রের কল্যাণে কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। না আল্লাহ বলছেন সংসার, বাড়িঘর, সমাজ, রাষ্ট্র সব বাদ দিয়া শুধু মসজিদে থাকবেন। এইরকম রহবানিয়াত, এইরকম বৈরাগ্যতা, এইরকম সন্ন্যাস বৃত্তিকে ইসলাম আদৌ সমর্থন করে না, না, না। আপনার কাজ হবে ব্যক্তি জীবন, আপনার ব্যক্তিগত মুক্তির জন্য, কল্যাণের জন্য কাজ করবেন, সমাজের জন্য কাজ করবেন, রাষ্ট্রের জন্য কাজ করবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা আসরের চারটি কর্মসূচির দুইটাই ব্যক্তি কল্যাণ, আর দুটা সমাজ ও রাষ্ট্রের কল্যাণ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমানকে আল্লাহ তাআলা ব্যক্তি সর্বস্ব হিসেবে বানান নাই। মুসলমানকে আল্লাহ সৃষ্টি করেছেন গোটা ইউনিভার্সালের জন্য, জগতের জন্য কাজ করার জন্য। আল্লাহ কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মুসলমান, তোমরা আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিন-নাস, গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহ তোমাদেরকে বের করেছেন। তা আমরা কি ব্যক্তি সর্বস্ব না সমাজ সর্বস্ব? শুধু সমাজ সর্বস্ব না রাষ্ট্র সর্বস্ব? শুধু রাষ্ট্রের জন্য না সারা দুনিয়ার জন্য? আমাদের কাজ কত বেশি, আর আমরা কতটা সীমিত পরিসরে নিজেদের জীবনটাকে শৃঙ্খলাবদ্ধ করেছি, এটাই আমাদের ব্যর্থতা। আর সারা বিশ্বব্যাপী লাঞ্ছনা বঞ্চনার জন্য এটাই একমাত্র দায়ী। ঠিক কিনা? আল্লাহ কাজ দিচ্ছেন ব্যক্তিগত এবং সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিচ্ছি, দুইটা উদাহরণ। কোরআন কারীমের শ্রেষ্ঠ দোয়া কোনটা? প্রতিদিন নামাজে আমরা পড়ি,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনারা ওদিক কি তাকান বারবার বলেন তো? এদিক তাকান। এই দোয়াটা পারেন আপনারা? পড়েন সবাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দোয়া শিখাইছেন, সুবহানাল্লাহ। তিনি কতটা দয়াশীল, কি রকম শব্দে অ্যাপ্লিকেশন করলে কবুল হবে ওই শব্দগুলো কোরআনে শিখাই দিয়েছেন। কি দোয়া শিখালেন? তিনি শিখালেন আমরা বলি, হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দান করো, আখিরাতের হাসানা দান করো, দোজখের আগুন থেকে বাঁচাও। তা আল্লাহ কি আমাদের শুধু আখিরাত দিবেন না দুনিয়াও দিবেন? বরং দেখা যাচ্ছে আখিরাত চাওয়ার আগে দুনিয়া চাইতে বলেছেন। তো আখিরাত আমাদের মূল, সাথে দুনিয়াও লাগবে, ঠিক কিনা? এই দোয়ার তাফসীর করতে যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার তাফসীরে লেখেন, এই যে দুনিয়ার হাসানা চাই, এটা কি? এটা হচ্ছে সুন্দরী স্ত্রী আর একটা ভালো বাড়ি। সুবহানাল্লাহ। আপনারা কি খুশি হলেন নাকি বিয়ের কথা শুনে? আপনাদের প্রবাস জীবনে অধিকাংশ যুবক চিন্তা করে দেখেন, আপনাদের জীবনের উদ্দেশ্য কিন্তু দুনিয়ার পাওয়া, এটাই চরম। খুব ভালো একটা বাড়ি আর চরিত্রবতী সতী সাধ্য একটি নারী। আল্লাহ এটা আমাদের চাইতে শিখিয়েছেন কোরআনে, সুবহানাল্লাহ। আর আখিরাতের হাসানা হচ্ছে জান্নাত। আখিরাতের হাসানা কি? জান্নাত। আরেকটি উদাহরণ হাদিসে এসেছে, হযরত আনাস বিন মালিক বলেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত, 10 বছর আমি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুত তাইয়্যিবাতে চলে আসলেন, আমার বয়স তখন ছিল 10। আমার মা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমাকে উপস্থিত করে বললেন, হুজুর, এই হলো আমার কলিজার টুকরা আনাস, আমি আপনার কদমে তাকে হাদিয়া করে দিলাম। আর জিন্দেগিতে সন্তান আমার দরকার নাই, আমি দরবারে নববীতে তাকে হাদিয়া করে দিলাম। শুধুমাত্র আপনার নূরের জবান থেকে হাদিসগুলো শুনবে আর সারা দুনিয়ার মানুষের কাছে আপনার হাদিসগুলো ছড়াই দিবে। আনাস বিন মালিকের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা আনাসকে একটু দোয়া করে দেন। উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী সাক্ষী, আল্লাহর নবী হযরত আনাসের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি উমরিহি ওয়া মালিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবাহ। আল্লাহু আকবার। হুজুর 4টা দোয়া করলেন, 3টা দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। হুজুর দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া উমরিহি, আয় আল্লাহ, তুমি আনাসের সম্পদকে বাড়ায় দাও, তার আওলাদ বাড়ায় দাও। ওয়া আতিল উমরা, তার হায়াতটা লম্বা করে দাও। ওয়াগফির যামবা, আর তার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। কয়টা দোয়া? আমার হুজুর কয়টা দোয়া করলেন? 3টাই তো দুনিয়ার জন্য। আল্লাহ, তুমি তার মাল বাড়াও, আল্লাহ তুমি তার সন্তান বাড়াও, আল্লাহ তুমি তার হায়াত লম্বা করো, আল্লাহ তুমি তার জীবনের সব গুনাহ মাফ করে দাও। হযরত আনাস বলেন, রাসূলুল্লাহ 4টা দোয়া করলেন, 3টাই নগদ পেয়েছি। আল্লাহ আমার এত বেশি সম্পদ দিয়েছেন, রমজান মাসে 2টা উট বোঝাই করতাম শুধু যাকাত বের করার জন্য। এত সন্তান আল্লাহ দিয়েছেন, আমি আমার বংশের 97 জনকে মৃত্যুর পরে জানাজা দিয়া দাফন করেছি। এত সন্তান আল্লাহ আমাকে দান করেছেন, আর এত বয়স দিয়েছেন। আর একটা হুজুর দোয়া করেছেন আমার গুনাহ মাফের জন্য। আমি বিশ্বাস করি 4র্থ দোয়াও কবুল হয়ে গেছে।
বন্ধুরা, হুজুর দোয়া করলেন কয়টা? তিনটাই। তো দুনিয়া বাদ দিবেন? কথা বলেন না। কোন এক নাদান খন্দকার বাবুল সাহেবকে বলতেছে, চলেন আমার সাথে মসজিদে চলেন। কয় মাসের জন্য? 4 মাসের জন্য। আমার চাকরি বাদ দেন। এটা কি আল্লাহর হুকুম? কথা বলে না। আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহর হক আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন, বন্ধুর হক আদায় করবেন, সন্তানের হক আদায় করবেন, প্রতিবেশীর হক আদায় করবেন। ঠিক কিনা বলেন? বুখারী শরীফের মধ্যে এসেছে, হিজরতের পর যারা মক্কা থেকে মুহাজির মদিনাতুত তাইয়্যিবাতে গেলেন, আর মদিনাতে যারা ছিলেন তারা ছিলেন আনসার। কি ছিলেন? আনসার। মুহাজিরদের সাথে আনসারদের, মুহাজিরদের সাথে আনসারদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সম্পর্ক করে দিলেন। ওটাকে বলে ভ্রাতৃত্বের বন্ধন। জানেন না এটা আপনারা? এক মুহাজির সাহাবীর সাথে আরেক আনসার সাহাবীর ভ্রাতৃত্বের বন্ধন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে করে দিয়েছিলেন। যে কারণে যে আনসার সাহাবীর 2টা বাড়ি ছিল, তিনি এক মুহাজিরকে একটা বাড়ি দান করছেন। যার 2 দাসী ছিল, এক দাসী দান করে দিয়েছেন। যার 2টা বুস্তান ছিল, বাগান, তিনি একটা দান করে দিয়েছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরত সালমান বলেন, আমি উঠলাম আবু দারদার বাড়িতে। এশার নামাজ 2 জন একসাথে মসজিদ নববীতে পড়লাম। আমি বাড়ি আসলাম, খাবো। আমার সামনে খানা দেওয়া হলো। হযরত আবু দারদার স্ত্রী খানা আনলেন। তখনও পর্দার হুকুম নাজিল হয় নাই। আমি বসে আছি, আমার ভাই সালমান না আসলে কেমন করে খাই? তার ঘরে খাবো, তারে বাদ দিয়া। রাত প্রায় অর্ধেক চলে গেল, তিনি আসেন না। খবর নিয়ে শুনলাম তিনি নামাজ পড়তেছেন। কি করতেছেন? অগত্যা বাধ্য হয়ে আমি খানা খেলাম। তারপর বসে আছি, হযরত সালমান আসলে একসাথে ঘুমাবো। দেখি যে না, রাত 2 ভাগ চলে গেছে, এখনো তিনি আসেন না। আমার চোখে ঘুম, খোঁজ দিয়ে দেখলাম তিনি নামাজে আছেন। বাধ্য হয়ে আমি ঘুমায় গেলাম। তাহাজ্জুদ নামাজের সময় যখন উঠলাম, দেখি তখনও তিনি আসেন নাই, নামাজে আছে। ফজর নামাজের পর তিনি বাড়ি আসলেন। আমি বললাম, ভাই আবু দারদা, সারা রাত আপনি কিছু খান নাই, ঘুমান নাই, স্ত্রীর কাছে যান নাই, সারা রাত ইবাদত করেছেন, এতে আল্লাহ খুশি হবেন না? তিনি বললেন, কেন? হযরত সালমান বলেন, কারণ আপনি স্ত্রীর হক আদায় করেন নাই, আমি প্রতিবেশী আমার হক আদায় করেন নাই, আপনার নিজের দেহের হকটাও আদায় করেন নাই। আপনার উপর আপনার রবের হক আছে, তা আপনার উপর আপনার স্ত্রীর হক আছে, আপনার উপর আপনার প্রতিবেশীর হক আছে, আপনার উপর আপনার দেহের হক আছে। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা, তুমি প্রত্যেক হকদারকে তাদের হক আদায় করে দাও। আবু দারদা বললেন, না, আমি তোমার কথা মানি না। আমি তো সারা রাত মসজিদে ছিলাম, ভালো কাজ করেছি, এখানে তো দোষের কিছু নাই। হযরত সালমান বললেন, তাহলে চলো আল্লাহর রাসূলের কাছে যাই, তিনি কাকে রায় দেয় দেখো। সালমান ফারসি আর আবু দারদা 2 জন চলে আসলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসে হযরত আবু দারদা বললেন, হুজুর, আমি রাতের বেলা ভাত খাই নাই, খানা খাই নাই, ঘুমাতে যাই নাই, স্ত্রীর কাছে যাই নাই, সারা রাত জেগে নামাজ পড়েছি। সালমান বলতেছে, আমি নাকি আল্লাহর হক আদায় করেছি, স্ত্রীর হক আদায় করি নাই, দেহের হক আদায় করি নাই, প্রতিবেশীর হক আদায় করি নাই। আল্লাহ নাকি খুশি হবেন না, হক নাকি সবটা আদায় করতে হবে। আল্লাহর নবী বললেন, সাদাকা সালমান। সালমান সত্য বলছে, আল্লাহর হক তোমাকে আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, দেহের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে, সব হক আদায় করতে হবে। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহ, প্রত্যেক হকদারকে তার হক পুরোপুরি আদায় করে দাও, তাহলেই আল্লাহ খুশি হবেন। সব হক বাদ দিয়া শুধু আল্লাহর হক আদায় করবা, এতে আল্লাহ খুশি হবেন না। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আল্লাহ তাআলা
সেজন্য আল্লাহ তাআলা সূরাতুল আসরে আমাদেরকে কাজ দিয়েছেন 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? প্রথম হচ্ছে ঈমান, তারপরে হচ্ছে আমল, তারপরে হচ্ছে তাওয়াসি বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ, আর চতুর্থটা হচ্ছে তাওয়াসি বিস সবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ। এই কাজগুলো আমাদেরকে আদায় করতে হবে, ঠিক না বলেন? এখন টাইম কত দেখেন তো? প্রিয় সুধী, আমরা ঈমানের উপর অনেক কথাই বাকি আছে। ঈমানের উপর, আচ্ছা, ঈমানের উপর কিছু কথা আমি এখন আপনাদেরকে বলছি। 4টি কাজের মধ্যে প্রথম 2টি হচ্ছে ব্যক্তি কল্যাণে, আর পরবর্তী 2টি হচ্ছে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে, ঠিক না বলেন? ব্যক্তি কল্যাণে প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? সুবহানাল্লাহ। এই ঈমান যার আছে, ঈমান যদি তার পরিপূর্ণ থাকে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে আর জাহান্নাম হারাম হয়ে যাবে। কথাটি আবার বলছি, যার ঈমান হবে 100% সলিড এবং পরিপূর্ণ, তার আমলনামায় যদি কোনো শিরক আর কুফর না থাকে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله حرم الله عليه النار। হযরত উবাদা বিন সামিত বলেন, আমি আমার নিজের 2 কানে আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহর যে বান্দা এই কথা সাক্ষী দিল, নিশ্চয়ই আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, এই কথা সাক্ষী দিল। হারামাল্লাহু আলাইহিন নার, ঈমানের এই মূল কথার উপর বিশ্বাস করে যে ব্যক্তি ইন্তেকাল করলো, আল্লাহর একত্বকে স্বীকার করলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করলো, সাক্ষী দিল নিশ্চয়ই আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এবং সাক্ষী দিল নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। ঈমানের এই মূল ভিত্তির উপর ঈমান এনে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, আল্লাহ তার জন্য 7 জাহান্নামের আগুন হারাম করে দিবে। এই ব্যাপারে আবু দাউদ শরীফ থেকে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আবু দাউদ শরীফের হাদিস, কোন গল্প কেচ্ছা না, আবু দাউদের হাদিস। যতটুক মনে পড়ে আমার 3000 সংখ্যাটা পুরা মনে নেই, হাদিসের নাম্বারটাও আমার মনে ছিল। মদিনাতুত তাইয়্যিবায় সাহাবায়ে কেরামের সাথে এক ইহুদির ছেলে যুবক রাসূলুল্লাহর দরবারে যেত। কথা বুঝতে পারছেন? সে আল্লাহ রাসূলের খেদমত করার চেষ্টা করত। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুতা মোবারক খুলতেন, তো সেই ইহুদি যুবকটা রাসূলুল্লাহর বরকতের জুতা 2টা দিয়া বুকের মধ্যে লাগায় রাখত। সব সময় সে রাসূলুল্লাহর কদমের সামনে বসে থাকতো, আল্লাহর হাবিবের নূরের জবান থেকে নূরের কথাগুলো শুনতো। একদিন দেখা গেল যুবকটি আর আসতেছে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সেই যুবকটি কোথায়? তারা বললেন, হুজুর সে খুব বেশি অসুস্থ, মনে হয় আর আপনার কাছে আসতে পারবে না। রাহমাতুল লিল আলামিন বললেন, চলো আমি তাকে দেখে আসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সিরাত থেকে আমাদের শিক্ষা নিতে হবে চরিত্র গঠনের জন্য, ঠিক কিনা? আজকে আমাদের কি অবস্থা, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সামান্য একটু রেষারেষি হলে নামটাও তো শুনতে পারে না, ঠিক কিনা? দেখেন না কিরকম দ্বন্দ্ব আমরা করতেছি, কিরকম দ্বন্দ্ব, ছোটখাটো বিষয় নিয়ে এমন দ্বন্দ্ব, একজনের টুপি লম্বা, একজনের একটা গোল, একজন একজনকে সালাম দেয় না, কথা বলে না।
একজন একজনকে সালাম দেয় না। কত বেশি দুশ্মনী আমরা করছি সামান্য একটা টুপি নিয়ে, একটা কুর্তা নিয়ে, একটা জুব্বা নিয়ে, ঠিক না? অথচ হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, চলো ছেলেটাকে আমরা দেখে আসি। রাহমাতুল লিল আলামিন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটির বাড়িতে যখন গেলেন, রাসূলুল্লাহ আগমনে যুবকটা এত খুশি হলো, মৃত্যুর বিছানায় শুয়ে চোখ থেকে অঝোর ধারায় তার পানি পড়তে লাগলো। আল্লাহর নবী যে তাকে শুধুমাত্র বললেন, যুবক তুমি আমার দরবারে নববীতে অনেক সময় দিয়েছো, অনেক কথা শুনেছো, কিন্তু তুমি তো আমার দিনকে গ্রহণ করো নাই। কাল কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করব না। ভাইরা আমার, যুবকটি একবার রাসূলুল্লাহর নূরের চেহারার দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, আরেকবার তার ইহুদি পিতার দিকে তাকায়। ইহুদি পিতা তাকে বলল, আমার দিকে তাকাবার কোনো দরকার নাই, আতি আবুল কাসেম, আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন বিনা প্রশ্নে তুমি তা মেনে না। যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতি ইয়াদাক উবাইউক, আপনার হাতটা লম্বা করে দেন, সেই হাতে হাত রেখে আমি এখন মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা লম্বা করে দিলেন, যুবক সেই হাতে হাত রেখে পড়ে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবকটি মুসলমান হয়ে গেল। নূর নবী মসজিদ নববীতে চলে আসলেন। আল্লাহর হাবিব মসজিদ নববীতে চলে আসার পর যুবকটি ইন্তেকাল করলো। খবর চলে আসলো মসজিদ নববীতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের হাতে হাত রেখে যে যুবকটি মাত্র মুসলমান হয়েছে, আপনি আসার পর সে ইন্তেকাল করেছে। সাহাবায়ে কেরামকে হুজুর বললেন, সাহাবীগণ জলদি করে যাও, সে তো এখন আর ইহুদি নয়, মুসলমান, তোমাদের ভাই, ভালো করে তার গোসল দাও, কাফন পরাও, আমি রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াবো। ইহুদির লাশ নিয়ে গোসল হয়ে গেল, যুবকের কাফন পরিধান করায় দেওয়া হলো। সাহাবায়ে কেরাম তার লাশটা কাঁধের মধ্যে বহন করে জান্নাতুল বাকির দিকে চললেন, জানাজার পর দাফন হবে। সাহাবী হাদিসের রাবী বলেন, আমি আল্লাহ রাসূলের পিছনে পিছনে হাঁটলাম, রাসূলুল্লাহ লাশের আগে আগে হাঁটলেন। আল্লাহর হাবিবের পাশে ছিলেন হযরতে ওমর। সাহাবী বলেন, রাবী বলেন, আমি দেখলাম আল্লাহর নবী যখন হেঁটে যাচ্ছিলেন জান্নাতুল বাকির দিকে, আমি দেখলাম নূর নবীজি পুরো পায়ের তালু মাটিতে রাখেন নাই, বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে কষ্ট করে হেঁটে যাচ্ছিলেন। জানাজার নামাজ শেষ, হযরত ওমর আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে কি কোনো ব্যথা আছে নাকি? যদি তা না হয় পুরা পায়ের তালু কেন মাটিতে রাখেন নাই? পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে কেন হাঁটলেন? আল্লাহর নবী বললেন, রে ওমর, এই মাত্র যেই ইহুদি যুবক ঈমান এনে মুসলমান হয়েছে, তার জানাজায় শামিল হবার জন্য আকাশের সব দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এত বেশি ফেরেশতা মদিনার মাটিতে নেমে এসেছে। মা কাদারতু আন আবাআবাতিনা কদামাই মিন কাসরাতিল মালায়েকা, এত বেশি ফেরেশতা মদিনাতুল মুনাওয়ারার মাটিতে নেমে এসেছে, আমি পুরা পায়ের তালু মাটিতে রাখতে পারি নাই। এটা ঈমান। এটা কি? হাদিসে শরাতে এসেছে, সেই যুবকটি ঈমান আনার পর লাম ইউসাল্লি সালাতান ওয়াহিদা ওয়া লাম ইয়াতাসাদ্দাক দিরহামা ওয়া লাম ইয়াসুম ইয়াওমা, ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, সময় পায় নাই, একটা দিরহাম সদকা করতে পারে নাই, সময় পায় নাই, এবং একদিন রোজা রাখতে পারে নাই, রোজার মাস ছিল না, তার ঈমানটা ছিল পূর্ণ। সেজন্য ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েছে। সেজন্য মুসলমানরা, আল্লাহর শ্রেষ্ঠ দৌলত আমাদের কাছে ঈমান। আল্লাহ আমাদের ভালোবেসে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আমরা যে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং ঈমানদার,
এটাই প্রমাণ করে আল্লাহ স্বয়ং আমাদেরকে ভালোবেসেছেন। কথা বলে না? আল্লাহ তো আমাদের ভালোবাসেন। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, জগৎবাসী তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ তিনি maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন কিনা? কাকে? আমাদেরকে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে। এখন দেখতে হবে আমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পেরেছি কিনা। ঠিক কিনা বলেন? উম্মতকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে পথ ও মত উপহার দিয়েছেন, সেই মত যার মত তার নাম উম্মত, সেই মত যার মত নয় সে উম্মত নয়। ঠিক কিনা? প্রিয় সুধী, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। তবে এই ভালোবাসার অর্থ কি তাও বুঝতে হবে। ভালোবাসার কতগুলো ক্লাস আছে, শ্রেণী আছে। যেমন পিতা তার পুত্রকে ভালোবাসে, ঠিক কিনা? এটা কি রকম ভালোবাসা? আল্লাতী তাতাআল্লাকু বিহা শাফকাত, বাবা যে ছেলেকে ভালোবাসে, এই ভালোবাসার সাথে সম্পর্ক হচ্ছে স্নেহ। কিসের সম্পর্ক? এই জন্য সন্তান যত খারাপ হোক, কালো হোক, বিশ্রী হোক, বাবা তাকে বাবা ভালোবাসে। তাহলে এই ভালোবাসার ভিত্তি হচ্ছে স্নেহ। আবার সন্তানও তো তার বাপকে ভালোবাসে, ভালোবাসে না? কথা বলে না? এটা কি রকম ভালোবাসা? আল্লাতী তাতাআল্লাকু বিহাল আযমাত, এই ভালোবাসার সাথে সম্পর্ক হচ্ছে শ্রদ্ধা, বরত্বের সম্পর্ক। এই জন্য চোরকে সারা দুনিয়া ঘৃণা করে, চোরকে পুলিশ দৌড়ায়, কিন্তু চোরের ছেলে চোরকে শ্রদ্ধা করে। সে চোর হোক, আমার তো বাপ। এই ভালোবাসার সাথে সম্পর্ক হচ্ছে আযমাত। কি সম্পর্ক? আবার স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ঠিক কিনা? এটা কি? আল্লাতী তাতাআল্লাকু বিহা শাহওয়াত, এই ভালোবাসার ভিত্তি হচ্ছে শাহওয়াত। এটা কি? শাহওয়াতের বাংলা কি হবে? জৈবিকতা। এটা কি? অর্থাৎ স্বামী স্ত্রীর ভালোবাসার ভিত্তি হচ্ছে দৈহিক। এই জন্য ইসলামে পর্দা এত কঠোর হওয়ার পরও বিয়ের আগে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। কারণ এই ভালোবাসার ভিত্তি কি? দৈহিক, জৈবিক শাহওয়াত। আপনারা যারা বিয়ে করেন নাই, ঘটকের ফান্দে পড়বেন না। বাংলাদেশে ঘটকরা বাটপার হয়, এরা ছবি দেখায় একটা আর বিয়ের দিন দেখায় আরেকটা। শরীয়তের বিধান আপনি দেখে নিবেন। আবার অনেকে বিয়েতে ছেলে দেখতে পাঠায় বাপ মাকে, মেয়ে দেখতে পাঠায় বাপ মাকে। হ্যাঁ, বিয়ে যে করবে দেখে না, আরেকজন দেখে না। এটা চলবে না। শরীয়তের হুকুম, আপনি ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, মেয়ে আপনাকে দেখবে। কারণ এই ভালোবাসার ভিত্তিতে আল্লাহ করছেন দৈহিক। তো কয় রকম হলো ভালোবাসা? জোরে বলেন। 3টা গেল। চতুর্থটা হচ্ছে বান্দা আল্লাহকে ভালোবাসে। এইটা কোন ভালোবাসা? আল্লাতী তাতাআল্লাকু বিহাল উবুদিয়াত। সুবহানাল্লাহ। এই ভালোবাসার ভিত্তি হচ্ছে উবুদিয়াত। তিনি আমার রব, আমি তার বান্দা। কি বেহেশত দিবেন কি দোজখ দিবেন তা দেখার দরকার নাই, তার গোলামি করতে হবে, তার হুকুম মানতে হবে, এটাই আমার কাজ। কয়টা গেল? রইল পঞ্চম, যে আল্লাহ আমাদের ভালোবাসেন। এইটা কোন ভালোবাসা? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহে বুখারীতে লেখেন, আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন সেটা হচ্ছে ইরাদাতুল খায়র। তিনি বান্দার ভালোটা চান, এটাই বান্দাকে তার ভালোবাসা। আল্লাহ যখন কোন বান্দার ভালো চান, তার জন্য দুটো কাজ আল্লাহ করে দেন। প্রথম হচ্ছে আল্লাহ সেই বান্দাকে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দেন। প্রথম কাজ, কোন বান্দাকে আল্লাহ ভালোবাসলে দুটো কাজ করেন। প্রথম, আল্লাহ তার হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দেন এবং তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। তা আমরা যে বিনা দরখাস্তে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি, তাতে বোঝা যায় আসলে আল্লাহ আমাদের ভালোবাসছেন, হেদায়েত করছেন, ঠিক কিনা? হেদায়েত দুই প্রকার। কয় প্রকার? ভালো করে বুঝেন। কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, ডেস্টিনেশন দেখায় দেওয়া। কি দেখায় দেওয়া? আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছায় দেওয়া। মনে করুন আপনি নতুন এসেছেন সিঙ্গাপুরে, এখানে থাকেন, এই জায়গার নাম কি? চুয়াচুকাং। আমরা তো এসব নাম পড়ে বা বলে অভ্যস্ত না, আপনারা অভ্যস্ত হয়ে গেছে। আমরা পড়বো চুকাচুকা, আপনারা বললেন চুয়াচুকাং। এখন আপনি চুয়াচুকাং ডমনেটরি থেকে মেরিনা বেতে যাবেন। গেছেন কিনা ঘুরতে? যাবেন, তবে সাবধান, টাকা কামাই করবেন হালাল। আর এই হালাল রক্ত মাখা ঘাম মিশ্রিত পয়সাগুলো কোন হারাম কাজে ব্যবহার করবেন না। পারবেন না ইনশাআল্লাহ? এখানে বৈধভাবে কামাই করার ব্যাপক সুযোগ, অবৈধ খরচ আরো সহজ। কথা বুঝেন নাই? বৈধ পন্থায় কামাইটা যত সহজ, অবৈধ খরচ আরো সহজ, ঠিক কিনা? আল্লাহর হস্তে একটি টাকাও গুনার কাজে খরচ করবেন না। আপনাদের অসহায় গরিব বৃদ্ধ বাবা মা আপনাদের দিকে তাকিয়ে আছে, বড় কষ্ট করে তারা আপনাদের পাঠিয়েছে। তাদের স্বপ্ন আপনারাই, তাদের সাধনা, টাকার মূল উৎস আপনারা। বাবা মাকে যত পারেন খেদমত করে দিবেন, এটি পরকালে আপনাদের কাজে আসবে, ঠিক কিনা বলেন? বলছিলাম যে এখান থেকে আপনি মেরিনা বেতে যাবেন, নতুন আপনাকে একজন পুরনো লোক আপনাকে মেরিনা বে কিভাবে যাবেন তা আপনাকে বলে দিল, যে আপনি এত নাম্বার রোডে যাবেন, সেখানে এত নাম্বার এমআরটিতে উঠবেন, সেখানে নামবেন, সেখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যাবেন। তার এই ইন্ডিকেশনকে যদি আপনি ফলো করেন, হয়তো বা আপনি মেরিনা বেতে পৌঁছতে পারেন। যদি পুরাপুরি তার নির্দেশ মানেন, পুরাপুরি তার এই ইন্ডিকেশনকে ফলো করেন, আপনি মেরিনা বেতে অবশ্যই পৌঁছতে পারবেন। এটা হলো একটা পথ দেখানো, ঠিক কিনা? আরেকটা হলো আপনি এখানে দাঁড়িয়ে আছেন বাস স্টপেজে, একজন লোক গাড়ি চালিয়ে আসতেছে, আপনি থেকে বললেন ভাই আমি মেরিনা বে যাবো, একটু কিভাবে যাব? দরজা খুলে বললো ভাই আপনি বসেন। সে আপনাকে ড্রাইভ করে মেরিনা বেতে নিয়ে বললো এটাই মেরিনা বে। কয় রকম হলো? জায়গা একটা, পদ্ধতি ইরাআতুত তারিক। জান্নাত কোন দিকে, জান্নাতে কিভাবে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতের সফল জীবন কিভাবে পাওয়া যাবে, সেটা ইন্ডিকেশন করে আল্লাহর কোরআন। সেটা হচ্ছে ইরাআতুত তারিক। আর কোন বান্দাকে আল্লাহ যখন ভালোবেসে ফেলেন, তখন আল্লাহ নিজে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। আমরা বিনা দরখাস্তে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি। আল্লাহ আমাদেরকে তার হাবিব, তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, ঈমানের দৌলত দান করেছেন। সেজন্য আমাদের মৃত্যু পর্যন্ত একটাই সাধনা, কিছু টুকরো টুকরো করে দিলে কিংবা আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিল, এক সরিষা পরিমাণ শিরক কিংবা কুফর করা যাবে না। কারণ কোন গুনার দ্বারা ঈমান নষ্ট হয় না, একমাত্র ঈমান নষ্ট হয় শিরক এবং কুফর, শিরক এবং কুফর। অতএব শিরক করবেন না, কুফর করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন শিরক এবং কুফর থেকে রক্ষা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখন দরুদ সালাম পড়ে আপনাদেরকে নিয়ে মুনাজাত করব। মুনাজাতের পর আপনারা ইনশাআল্লাহ নামাজ পড়ে আমার সাথে তারপর বিদায় নেবেন। আর আগামীকালের জন্য আজকে আর বেশি কষ্ট দিচ্ছি না। আগামীকাল ইনশাআল্লাহ আপনারা তেবান গার্ডেন রোড মসজিদ হাসানার মাহফিলে দলে বলে অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকেই আরেকজনকে দাওয়াত করে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? একজন না 10 জনকে দাওয়াত দিবেন, সাথে করে একজন কমসে কম নিয়ে যাবেন, অন্য ভাইদেরকেও বলে দিবেন। সেখানে আমরা আরো দীর্ঘ সময় থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, লাইলাতুল বারাত এটা
শাবান মাস চলতেছে, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আগামী মঙ্গলবার দিবাগত রাত হচ্ছে লাইলাতুল বারাত, আপনাদের এখানে সোমবার। হ্যাঁ, ইনশাল্লাহ মসজিদ আর শাকিরিনে আমি লাইলাতুল বারাত আপনাদের সাথে ইনশাল্লাহ পালন করবো ইনশাল্লাহ। আর শাকিরিন মসজিদে ইনশাল্লাহ আমি থাকবো। আর তৃতীয় দিন মসজিদ আল মুমিনিন জুরং স্ট্রিট, মসজিদ আল মুমিনিন, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাহফিল। আমার তৃতীয় দিন সিঙ্গাপুরে। মঙ্গলবার আমি সকালের ফ্লাইটে চলে যাচ্ছি থাই এয়ারলাইন্সে। আপনাদেরকে কালকের এবং পরশুর দাওয়াত আমি দিয়ে দিলাম। শুধু তাই নয়, কালকে আবার নতুন করে পরশুর দাওয়াত দিব। এখন কালকে আপনারা দলে বলে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, প্রিয় সুধী, লাইলাতুল বারাত পালন নিয়ে খুব বিভ্রান্তি হচ্ছে বাংলাদেশে, ঠিক কিনা? এখানেও হচ্ছে। একেবারে নিঃসন্দেহে চোখ বন্ধ করে লাইলাতুল বারাত পালন করবেন, এ ব্যাপারে সরাসরি কোরআনের আয়াত আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় কোরআন আমি নাজিল করেছি বরকতময় রাতে। এই বরকতময় রাত কোনটি তার ব্যাখ্যায় আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবির মাফাতিহুল গায়বে ইমাম কাতাদা এবং ইমাম মুজাহিদ দুইজন তাবিঈর বরাত দিয়ে বলেছেন, এই লাইলাতুল বারাআ মুবারাকা হচ্ছে লাইলাতু নিসফি শাবান, শাবান মাসের অর্ধেক, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? 14 তারিখ দিবাগত রাত। তা আপনারা বলবেন, আমরা তো শুনেছি কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। প্রশ্ন আসে না? কথা তিনটা। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল বারাতে, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। তিনও কথা ঠিক। কিভাবে ঠিক? আল্লাহ তাআলা লাইলাতুল বারাতে 30 পারা কোরআনকে লৌহে মাহফুজ থেকে একসাথে প্রথম আকাশ পর্যন্ত এনেছেন 1500 বছর আগে। এবং রমজান মাসে কদরের রাত থেকে কোরআন নাজিল শুরু হয়েছে 1500 বছর আগে। এই 30 পারা কোরআন নিয়ে আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে 1500 বছর আগে, সেজন্য হযরত জিবরিলকে আসতে হয়েছে প্রায় 24,000 বার। কতবার? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অতএব বরকতের রাত লাইলাতুল বারাত। এবং হাদিসে অসংখ্য হাদিসে এসেছে, বিশেষ করে মিশকাত শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিসফে শাবান রাতের বেলা রোজা রাখলো আর রাতে জেগে নামাজ পড়লো, আল্লাহ তার বিগত জীবনের গুফিরা মা তাকাদ্দামা মিন যামবি, জীবনে যা গুনাহ করছে সব আল্লাহ মাফ করে দিবেন। গুফিরা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, জীবনে যত গুনাহ করেছে আর করবে সব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং লাইলাতুল বারাতে অতিরিক্ত নামাজ পড়া, জিকির করা, তওবা করার ব্যাপারে অনেক কথা লিখেছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তার বিখ্যাত কিতাব বুনিয়াতুত তালিবিনে। কথাটি বুঝতে পেরেছেন? এই ব্যাপারে কোনো সাক্ষ্য শুবা নাই। আমি একটি অফেন্সিভ দলিল দিচ্ছি, ডিফেন্সিভ না। যারা লাইলাতুল বারাত পালন করে না তাদের সবচেয়ে বড় দলিল শেখ আব্দুল্লাহ বিন বাজ। নাম শুনছেন না? এই আব্দুল্লাহ বিন বাজের লেখা একটা কিতাব আছে, নাম হিসনুত তাওহীদ। কি নাম? এটার মধ্যে আব্দুল্লাহ বিন বাজ আমাদের বিরোধিতা করতে যে আমাদের পক্ষে দলিল দিয়ে দিছে। তিনি সেখানে লিখেছেন 3 জন জলিলুল কদর সাহাবী। কয়জন? হযরত আবু সাঈদ খুদরি সহ 3 জন জলিলুল কদর সাহাবী দামেস্কের জামে মসজিদে শবে বরাতে সারা রাত জেগে ইবাদত করছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াজতাহিদুনা ফিল ইবাদাতি ফিহি ফি মসজিদি দামেস্ক। এই ইবারত আব্দুল্লাহ বিন বাজ লিখেছেন, লাইলাতুল বারাত শাবান মাসের 14 তারিখ দিবাগত পুরা রাত 3 জন সাহাবী ইয়াজতাহিদুনা ফিল ইবাদা, অর্থাৎ ইবাদতে মুজাহাদা করছেন, অতিরিক্ত নামাজ রোজা জিকির ফিকিরে সারা রাত তারা কাটিয়েছেন। তাহলে আব্দুল্লাহ বিন বাজ এটা লিখে আবার লিখছে সাহাবীদের দলিল আমাদের দলিল না। আর আপনারা বলেন তিনি লামাযহাবী ছিল আব্দুল্লাহ বিন বাজ,
তার কাছে সাহাবীগণ দলিল না, আমাদের কাছে দলিল কিনা? তা আমাদের বিরুদ্ধে লিখতে যে তিনি আমাদের পক্ষের দলিলটা উল্লেখ করে দিচ্ছেন। 3 জন সাহাবী দামেস্কের জামে মসজিদে সারা রাত জেগে জেগে শবে বরাত পালন করছে, আমাদের আর কোনো দলিল দরকার নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আসহাবী কান্নুজুমিজ জাহিরা ফাবিআইহিম ইক্তাদাইতুম, আমার সব সাহাবী আকাশের উজ্জ্বল তারকার মতো, যে কোনো একজনকে অনুসরণ করলে তোমরা নাজাত পেয়ে যাবা। যেখানে একজন সাহাবী আমাদের সারা জীবনের জন্য দলিল হতে পারেন, সেখানে 3 জন সাহাবী লাইলাতুল বারাত শবে বরাত দামেস্কের জামে মসজিদে পালন করেছে, এর চেয়ে বড় আর দলিল আমার দরকার নাই, আমাদের কারো দরকার নাই। আর দলিল লাগবে? কথা বলে না। 3 জন সাহাবীর আমল পাওয়া গেছে শবে বরাতের পক্ষে, আর দলিল লাগবে আপনাদের? তারা সাহাবী মানে না, তারা অন্য দলিল চায়। আমরা সাহাবী মানি, আমরা জানি সাহাবায়ে কেরামকে অনুসরণ না করলে মুক্তির কোনো পথ নাই। আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের পায়ের স্পর্শ পেয়ে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চরণের স্পর্শ পেয়েছেন ১৫০০ বছর আগে, এমন প্রত্যেক সাহাবী আমাদের জন্য অনুসরণযোগ্য। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। মুনাজাতের আগে আমি একটা কষ্ট দিব, তবে এই কষ্টের মধ্যে কোনো ফোর্স অ্যাপ্লাই করব না আমি। তার কারণ আপনারা জানেন, বিশেষ করে যারা আমাকে এখানে আসার পিছনে সবচেয়ে বেশি কষ্ট করেছেন তারা হচ্ছেন, কমিটিটার নাম কি? মসজিদ আল মারুফ। এই বড় মসজিদ জুরাং ইস্ট মসজিদ আল মারুফ আপনারা চিনেন না? হ্যাঁ, মসজিদটা হচ্ছে, এই মসজিদটা বানাতে টাকা লাগবে $2.5 মিলিয়ন। চিন্তা করেন তো কত কোটি টাকা, কথা বলে না, প্রচুর টাকা, ঠিক কিনা? এখন এই দেশের গভর্নমেন্টের তো কোনো পৃষ্ঠপোষকতা পাওয়া যাবে না, কারণ তারা তো সেকুলার, ঠিক কিনা? মুসলমানদের জন্য মসজিদ